আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সিপিআইএম এর ডাকা 12 ঘন্টার বন্ধ কৈলাসহরে কার্যত ফ্লপ হয়েছে। অন্যান্য দিনের মতো আজ সকাল থেকেই সমস্ত কিছু স্বাভাবিক ছিল। দোকানপাট, বাজারহাট সবকিছুই খোলা, গাড়ি চলাচলও স্বাভাবিক। এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের কৈলাসহরের প্রতিনিধি দেবাশিস দত্তের কাছ থেকে। দেবাশিস, কৈলাসহরে কি পরিস্থিতি? সবকিছু কি স্বাভাবিক চলছে না বন্ধের কোনো প্রভাব পড়েছে? শৈলী, যেটা প্রথমে বলতে চাইবো, গতকাল যখন সিপিএম রাজ্য কমিটির তরফ থেকে যখন বিলোনিয়া সিপিএম নেতা বাদল শীলের মৃত্যুর পর যখন ঘোষণা দেওয়া হয়েছিল 12 ঘন্টা ত্রিপুরা বন্ধের, সেই ঘোষণার পর দেখা গেছিল সিপিএম দলের কর্মী সমর্থকরা গতকাল শনিবার সন্ধ্যা 7:30 নাগাদ কৈলাসহর শহরে গোনা 30-40 জন যুবক মিলে একটা বিক্ষোভ মিছিল করেছিল রোববার, মানে আজকের বন্ধের সমর্থনে। কিন্তু আজ সকাল 6টা বাজতেই দেখা গেল সম্পূর্ণ বিপরীতমুখী চিত্র। কার্যত সিপিএম এর 12 ঘন্টার বন্ধ কার্যত ফ্লপ শোতে পরিণত হয়েছে। আসছিল কার্যত রোববার দিন সবকিছুই বন্ধ, কিন্তু অন্যান্য রোববারের চাইতে জন্য আজকে যেন দোকানপাটের সংখ্যা আরো বেশি করে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ মানে সব দোকানপাট খোলা ছিল, বাজারহাট স্বাভাবিক ছিল। দূরপাল্লার গাড়ি, আমাদের কৈলাসহরের মোটর স্ট্যান্ড হলো কৈলাসহরের পাইতুবাজার এলাকায় অবস্থিত কৈলাসহরের মোটর স্ট্যান্ড। এই মোটর স্ট্যান্ড থেকেই মূলত বিভিন্ন জায়গার জেলার গাড়িগুলি যোগাযোগ স্বাভাবিক ছিল, কিংবা দূরপাল্লার গাড়িগুলিও স্বাভাবিকভাবে চলাফেরা করেছিল। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হলো, গতকাল রাত্রে বন্ধের সমর্থনে মিছিল হলেও আজকে সকাল থেকে কিন্তু বন্ধের পক্ষে সিপিএম দলের কোনো কর্মী সমর্থকদেরকে দেখা যায়নি, কিংবা বন্ধের সমর্থনে পিকেটিং করতেও কাউকে দেখা যায়নি। কিন্তু দলীয় কোনো নেতৃত্বকেও আমরা দেখতে পাইনি শহর এলাকায়। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই চলছে গোটা কৈলাসহরের পরিস্থিতি। দেবাশিস, এই জায়গাটাই একটা প্রশ্ন, তাহলে কি কৈলাসহরবাসী এই বন্ধকে মানতে চাইছেন না? কার্যত বলতে গেলে এমনই বলা চলে, কারণ আমরা অন্যান্য রোববার যখন আমরা দেখি, যেমন রোববার দিন তো স্বাভাবিক কারণেই জাতীয় ছুটি, আমাদের রোববার দিন সরকারি স্কুল, আদালত সবকিছুই বন্ধ থাকে। আজকেও বন্ধ ছিল, কিংবা কৈলাসহরের অর্ধেক দোকানপাটও অন্যান্য রোববারের দিন কিন্তু বন্ধ থাকে। কিন্তু আজকে দেখা গেছে বিপরীতমুখী চিত্র। কৈলাসহরের বাজারে, বিশেষ করে পানিচৌকি বাজার, যেটা পুরানো বাজার বলে পরিচিত, কিংবা পাইতুর বাজারের এলাকা, কিংবা মোটর স্ট্যান্ডের এলাকা, কিংবা ধরো কোর্ট চত্বর, সব দিকেই দোকানপাট খোলা ছিল এবং স্বাভাবিকের মতোই শহরের বাসীরাও হাঁটাচলা করছে। কোন বন্ধ বলে কোন প্রভাব চোখে পড়েনি। আচ্ছা, অনেক ধন্যবাদ দেবাশিস দা তোমাকে। কৈলাসহরের পাইতুর বাজার এলাকায় অবস্থিত মোটর স্ট্যান্ড থেকে অন্যান্য দিনের মতো আজকেও দূরপাল্লার গাড়ি যাতায়াত করছে। অর্থাৎ যেমনটা আমাদের প্রতিনিধি আপনাদেরকে জানালেন যে সমস্ত কিছু স্বাভাবিক, কিন্তু কৈলাসহরে বন্ধের পক্ষে কাউকে পিকেটিং করতে দেখা যায়নি। যদিও গতকাল 13ই জুলাই শনিবার বন্ধ ঘোষণা দেওয়ার পর সন্ধ্যে 7:30 নাগাদ হাতে গোনা 30-40 জন দলীয় কর্মী সমর্থকরা কৈলাসহর বাজারে বন্ধের পক্ষে মিছিল করেছিলেন। কিন্তু তারপরেও আজকের যে ছবি, সেই ছবি একেবারে বিপরীতমুখী। তো কৈলাসহরবাসী এই বন্ধকে যে মানছেন না, পরোক্ষভাবে সেই কথাই তারা বুঝিয়ে দিলেন।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আজ অর্থাৎ রবিবার ছুটির দিনে সারা ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে রাজ্য বামফ্রন্ট। সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত চলবে এই বন্ধ। বাদল শীলের খুনের প্রতিবাদে এই বন্ধের ডাক দিয়েছে সিপিএম। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের তেলিয়ামুড়ার প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব দাস, সরাসরি তোমার কাছে চলে যাব যে তেলিয়ামুড়ার কি পরিস্থিতি, বন্ধের প্রভাব কতটা দেখতে পাচ্ছ? আচ্ছা, গত পরশুদিন জেলা পরিষদের সিপিএম দলের প্রার্থী বাদল শীল দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হয়েছিল। তাকে যথারীতি জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো কালকে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওনার মৃত্যু হয়েছে। ওইটাকে কেন্দ্র করে কালকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রত্যেকটা সাব ডিভিশন বা প্রত্যেকটা জেলা অনুযায়ী যেখানে যেখানে দলীয় অফিসগুলি আছে সেখানে তারা সাংবাদিক সম্মেলন করেছেন। পরে আজকে হয়তো শনিবার আর রবিবার 14 জুলাই 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সারা ত্রিপুরা রাজ্যে বন্ধের ডাক দেওয়া হয়েছে। তো সেই মোতাবেক তেলিয়ামুড়াতেও আমরা সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন আমরা দেখতে পাচ্ছি আজকে ছুটির দিন। স্কুল, কলেজ, অফিস টফিস সবই বদ্ধ ছিল এবং বদ্ধ থাকা সত্ত্বে যা দেখা গেছে আমাদের ক্যামেরার মধ্যে চলে আসছে, দেখা গেছে যে স্বাভাবিক থেকেও একটু কম গাড়ি ঘোড়া চলছে। স্বাভাবিক না, গাড়ি ঘোড়া একটু কমই চলছে এবং অফিস আদালত বদ্ধ থাকার দরুন মানুষও অফিস আদালতে বদ্ধ থাকার দরুন বেশি ভিড় নেই, এই অবস্থা দেখা গেছে এবং দোকানপাটও স্বাভাবিকভাবে চলছে। তেলিয়ামুড়ার অবস্থা অর্থাৎ বন্ধের প্রভাব কিছুটা হলেও তাহলে তেলিয়ামুড়াতে লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ সঞ্জীব দা তোমাকে। আচ্ছা, ঠিক আছে। বাদল শীল জেলা পরিষদের প্রার্থী এবং 10,323-এর একজন শিক্ষক ছিলেন, কিন্তু অভিযোগ তার ওপর মারণঘাতী হামলা চালায় বিজেপি। তাতেই শনিবার জিবিপি হাসপাতালে মৃত্যু হয় তার। শনিবার সন্ধ্যাবেলায় একটি সাংবাদিক সম্মেলন করেন বামফ্রন্ট রাজ্য কমিটি। এখানে উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য বামফ্রন্ট নেতারা। তারা জানান রাজ্যে হিংসা চলছে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করতেই এই ধর্মঘট কর্মসূচি। তাই তাদের আহ্বান রাজ্যবাসী যেন স্বতঃস্ফূর্তভাবে এই ধর্মঘটকে সমর্থন করেন। তবে তেলিয়ামুড়ার প্রতিনিধি সঞ্জীব দাস আমাদেরকে যেমনটা জানালেন যে এই ধর্মঘটের বিশেষ প্রভাব লক্ষ্য না করা গেলেও সাধারণ দিনের তুলনায় অর্থাৎ নিত্যদিনের তুলনায় গাড়ি ঘোড়া আজকে রাস্তাঘাটে একটু কম, তবে দোকানপাট যে একেবারে সমস্ত বন্ধ সেরকমটা নয়। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রাক্তন প্রেসিডেন্ট তথা প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সভায় বন্দুকবাজের হানা, গুলি বেরিয়ে গেল ট্রাম্পের কান ছুঁয়ে। সভায় রক্তাক্ত হলেন ট্রাম্প, তবে বর্তমানে তিনি বিপদমুক্ত বলেই জানাচ্ছে আমেরিকার সংবাদ মাধ্যম। গুলি লাগার পর তার কান থেকে রক্ত পড়ছিল। দ্রুত মঞ্চ থেকে নামিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় ট্রাম্পকে। পরে সভার অভিজ্ঞতার কথা তিনি নিজে ভাগ করে নিয়েছেন। সেই পরিস্থিতি কি হয়েছিল একবার দেখব। What happened? Move it there. Hold. When you're ready. On you. Ready. Move. Up. Move. Go. Up. Hawk out here. Hawk out here. Move it to the fair. Fair, get ready. Fair, get ready. We ready? Are we good? Shooters down. Are we good to move? We're good to move. We're clear. We're clear. We're clear. Let me get my shoes. I got you, sir. Let me get my shoes, sir. Hold that in your head. It's bloody. So we gotta move to the car. Let me get my shoes. Okay. What's up? শনিবার পেনসিলভেনিয়ার বাটলারের একটি সভায় গিয়েছিলেন ট্রাম্প। স্থানীয় সময় অনুযায়ী এটি শনিবার, যেটি ভারতীয় সময় অনুযায়ী রবিবার সকালবেলা। তার কথা শোনার জন্য প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। মঞ্চে উঠে কথা বলতে শুরু করেন ট্রাম্প। তখনই গুলি ছোড়া হয় বলে অভিযোগ। দেখা যায় ট্রাম্পের ডান দিকের কানের পাশ থেকে রক্ত বেরোচ্ছে। তার মুখেও রক্ত দেখা গিয়েছে। তিনি হাত দিয়ে কান চেপে ধরেন। সবাই উপস্থিত বাকিরাও নিচু হয়ে বসে পড়েন। দ্রুত সেখান থেকে ট্রাম্পকে সরিয়ে নিয়ে যান তার নিরাপত্তারক্ষীরা। সভাস্থলে আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস টিম মুহূর্তের মধ্যে গুলি করেছে যে হামলাকারী তার মাথা উড়িয়ে দেয় বলেই খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
সিপিআইএম এর ডাকা 12 ঘন্টার বন্ধ কৈলাসহরে কার্যত ফ্লপ হয়েছে। অন্যান্য দিনের মতো আজ সকাল থেকেই সমস্ত কিছু স্বাভাবিক ছিল। দোকানপাট, বাজারহাট সবকিছুই খোলা, গাড়ি চলাচলও স্বাভাবিক। এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের কৈলাসহরের প্রতিনিধি দেবাশিস দত্তের কাছ থেকে। দেবাশিস, কৈলাসহরে কি পরিস্থিতি? সবকিছু কি স্বাভাবিক চলছে না বন্ধের কোনো প্রভাব পড়েছে? শৈলী, যেটা প্রথমে বলতে চাইবো, গতকাল যখন সিপিএম রাজ্য কমিটির তরফ থেকে যখন বিলোনিয়া সিপিএম নেতা বাদল শিলের মৃত্যুর পর যখন ঘোষণা দেওয়া হয়েছিল 12 ঘন্টা ত্রিপুরা বন্ধের, সেই ঘোষণার পর দেখা গেছিল সিপিএম দলের কর্মী সমর্থকরা গতকাল শনিবার সন্ধ্যা 7:30 নাগাদ কৈলাসহর শহরে গণা 30-40 জন যুবক মিলে একটা বিক্ষোভ মিছিল করেছিল রোববার, মানে আজকের বন্ধের সমর্থনে। কিন্তু আজ সকাল 6টা বাজতেই দেখা গেল সম্পূর্ণ বিপরীতমুখী চিত্র। কার্যত সিপিএম এর 12 ঘন্টার বন্ধ কার্যত ফ্লপ শোতে পরিণত হয়েছে। আসছিল কার্যত রোববার দিন সবকিছুই বন্ধ, কিন্তু অন্যান্য রোববারের চাইতে জন্য আজকের জন্য দোকানপাটের সংখ্যা আরো বেশি করে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ মানে সব দোকানপাট খোলা ছিল, বাজারহাট স্বাভাবিক ছিল। দূরপাল্লার গাড়ি, আমাদের কৈলাসহরের মোটর স্ট্যান্ড হলো কৈলাসহরের পাইতুবাজার এলাকায় অবস্থিত কৈলাসহরের মোটর স্ট্যান্ড। এই মোটর স্ট্যান্ড থেকেই মূলত বিভিন্ন জায়গার জেলার গাড়িগুলি যোগাযোগ স্বাভাবিক ছিল, কিংবা দূরপাল্লার গাড়িগুলিও স্বাভাবিকভাবে চলাফেরা করেছিল। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হলো, গতকাল রাত্রে বন্ধের সমর্থনে মিছিল হলেও আজকে সকাল থেকে কিন্তু বন্ধের পক্ষে সিপিএম দলের কোনো কর্মী সমর্থকদেরকে দেখা যায়নি, কিংবা বন্ধের সমর্থনে পিকেটিং করতেও কাউকে দেখা যায়নি। কিন্তু বা দলীয় কোনো নেতৃত্বকেও আমরা দেখতে পাইনি শহর এলাকায়। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই চলছে গোটা কৈলাসহরের পরিস্থিতি। দেবাশিস, এই জায়গাটাই একটা প্রশ্ন, তাহলে কি কৈলাসহরবাসী এই বন্ধকে মানতে চাইছেন না? কার্যত বলতে গেলে এমনই বলা চলে, কারণ আমরা অন্যান্য রোববার যখন আমরা দেখি, যেমন রোববার দিন তো স্বাভাবিক কারণে জাতীয় ছুটি, আমাদের রোববার দিন সরকারি স্কুল, আদালত সবকিছুই বন্ধ থাকে। আজকেও বন্ধ ছিল, কিংবা কৈলাসহরের অর্ধেক দোকানপাটও অন্যান্য রোববারের দিন কিন্তু বন্ধ থাকে। কিন্তু আজকে দেখা গেছে বিপরীতমুখী চিত্র। কৈলাসহরের বাজারে, বিশেষ করে পানিচৌকি বাজার, যেটা পুরানো বাজার বলে পরিচিত, কিংবা পাইতুর বাজারের এলাকা, কিংবা মোটর স্ট্যান্ড এলাকা, কিংবা ধরো কোর্ট চত্বর, সব দিকেই দোকানপাট খোলা ছিল এবং স্বাভাবিকের মতোই শহরের বাসীরাও হাঁটাচলা করছে। কোন বন্ধ বলে কোন প্রভাব চোখে পড়েনি। আচ্ছা, অনেক ধন্যবাদ দেবাশিস তোমাকে। কৈলাসহরের পাইতোর বাজার এলাকায় অবস্থিত মোটর স্ট্যান্ড থেকে অন্যান্য দিনের মতো আজকেও দূরপাল্লার গাড়ি যাতায়াত করছে। অর্থাৎ যেমনটা আমাদের প্রতিনিধি আপনাদেরকে জানালেন যে সমস্ত কিছু স্বাভাবিক, কিন্তু কৈলাসহরে বন্ধের পক্ষে কাউকে পিকেটিং করতে দেখা যায়নি। যদিও গতকাল 13ই জুলাই শনিবার বন্ধ ঘোষণা দেওয়ার পর সন্ধ্যে 7:30 নাগাদ হাতে গোনা 30-40 জন দলীয় কর্মী সমর্থকরা কৈলাসহর বাজারে বন্ধের পক্ষে মিছিল করেছিলেন। কিন্তু তারপরেও আজকের যে ছবি, সেই ছবি একেবারে বিপরীতমুখী। কৈলাসহরবাসী এই বন্ধকে যে মানছেন না, পরোক্ষভাবে সেই কথাই তারা বুঝিয়ে দিলেন। প্রথম আলো এলো, শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। কোনটা খবর। আজ অর্থাৎ রবিবার ছুটির দিনে সারা ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে রাজ্য বামফ্রন্ট। সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত চলবে এই বন্ধ। বাদল শীলের খুনের প্রতিবাদে এই বন্ধের ডাক দিয়েছে সিপিএম। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের তেলিয়ামুড়ার প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব দাস, সরাসরি তোমার কাছে চলে যাব যে তেলিয়ামুড়ার কি পরিস্থিতি, বন্ধের প্রভাব কতটা দেখতে পাচ্ছ? আচ্ছা, গত পরশুদিন জেলা পরিষদের সিপিএম দলের প্রার্থী বাদল শীল দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হয়েছিল।
তাকে যথারীতি জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো কালকে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওনার মৃত্যু হয়েছে। ওইটাকে কেন্দ্র করে কালকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রত্যেকটা সাব ডিভিশন বা প্রত্যেকটা জেলা অনুযায়ী যেখানে যেখানে দলীয় অফিসগুলি আছে সেখানে তারা সাংবাদিক সম্মেলন করেছেন। পরে আজকে হয়তো শনিবার আর রবিবার 14 জুলাই 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সারা ত্রিপুরা রাজ্যে বন্ধের ডাক দেওয়া হয়েছে। তো সেই মোতাবেক তেলিয়ামুড়াতেও আমরা সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন আমরা দেখতে পাচ্ছি আজকে ছুটির দিন, স্কুল কলেজ অফিস টফিস সবই বদ্ধ ছিল এবং বদ্ধ থাকা সত্ত্বে যা দেখা গেছে আমাদের ক্যামেরার মধ্যে চলে আসছে, দেখা গেছে যে স্বাভাবিক থেকেও একটু কম গাড়ি ঘোড়া চলছে। স্বাভাবিক না, গাড়ি ঘোড়া একটু কমই চলছে এবং অফিস আদালত বদ্ধ থাকার দরুন মানুষও অফিস আদালতে বদ্ধ থাকার দরুন বেশি ভিড় নেই, এই অবস্থা দেখা গেছে এবং দোকানপাটও স্বাভাবিকভাবে চলছে। তেলিয়ামুড়া অবস্থা অর্থাৎ বন্ধের প্রভাব কিছুটা হলেও তাহলে তেলিয়ামুড়াতে লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ সঞ্জীব দা তোমাকে। আচ্ছা ঠিক আছে। বাদলশীল জেলা পরিষদের প্রার্থী এবং 10,323-এর একজন শিক্ষক ছিলেন, কিন্তু অভিযোগ তার ওপর মারণঘাতী হামলা চালায় বিজেপি। তাতেই শনিবার জিবিপি হাসপাতালে মৃত্যু হয় তার। শনিবার সন্ধ্যাবেলায় একটি সাংবাদিক সম্মেলন করেন বামফ্রন্ট রাজ্য কমিটি। এখানে উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য বামফ্রন্ট নেতারা। তারা জানান রাজ্যে হিংসা চলছে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করতেই এই ধর্মঘট কর্মসূচি। তাই তাদের আহ্বান রাজ্যবাসী যেন স্বতঃস্ফূর্তভাবে এই ধর্মঘটকে সমর্থন করেন। তবে তেলিয়ামুড়ার প্রতিনিধি সঞ্জীব দাস আমাদেরকে যেমনটা জানালেন যে এই ধর্মঘটের বিশেষ প্রভাব লক্ষ্য না করা গেলেও সাধারণ দিনের তুলনায় অর্থাৎ নিত্যদিনের তুলনায় গাড়ি ঘোড়া আজকে রাস্তাঘাটে একটু কম, তবে দোকানপাট যে একেবারে সমস্ত বন্ধ সেরকমটা নয়। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রাক্তন প্রেসিডেন্ট তথা প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সভায় বন্দুকবাজের হানা, গুলি বেরিয়ে গেল ট্রাম্পের কান ছুঁয়ে। সভায় রক্তাক্ত হলেন ট্রাম্প, তবে বর্তমানে তিনি বিপদমুক্ত বলেই জানাচ্ছে আমেরিকার সংবাদ মাধ্যম। গুলি লাগার পর তার কান থেকে রক্ত পড়ছিল। দ্রুত মঞ্চ থেকে নামিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় ট্রাম্পকে। পরে সভার অভিজ্ঞতার কথা তিনি নিজে ভাগ করে নিয়েছেন। সেই পরিস্থিতি কি হয়েছিল একবার দেখব। What happened? Move it there. Hold. When you're ready. On you. Ready. Move. Up. Move. Go. Up. Hawk out here. Hawk out here. Move it to the fair. Fair, get ready. Fair, get ready. We ready? Are we good? Shooters down. Are we good to move? We're good to move. We're clear. We're clear. We're clear. Let me get my shoes. I got you, sir. Let me get my shoes, sir. Hold that in your head. It's bloody. So we gotta move to the car. Let me get my shoes. Okay. What's up? শনিবার পেনসিলভেনিয়ার বাটলারের একটি সভায় গিয়েছিলেন ট্রাম্প। স্থানীয় সময় অনুযায়ী এটি শনিবার, যেটি ভারতীয় সময় অনুযায়ী রবিবার সকালবেলা। তার কথা শোনার জন্য প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। মঞ্চে উঠে কথা বলতে শুরু করেন ট্রাম্প। তখনই গুলি ছোড়া হয় বলে অভিযোগ। দেখা যায় ট্রাম্পের ডান দিকের কানের পাশ থেকে রক্ত বেরোচ্ছে। তার মুখেও রক্ত দেখা গিয়েছে। তিনি হাত দিয়ে কান চেপে ধরেন। সবাই উপস্থিত বাকিরাও নিচু হয়ে বসে পড়েন। দ্রুত সেখান থেকে ট্রাম্পকে সরিয়ে নিয়ে যান তার নিরাপত্তারক্ষীরা। সভাস্থলে আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস টিম মুহূর্তের মধ্যে গুলি করেছে যে হামলাকারী তার মাথা উড়িয়ে দেয় বলেই খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
সিপিআইএম এর ডাকা 12 ঘন্টার বন্ধ কৈলাসহরে কার্যত ফ্লপ হয়েছে। অন্যান্য দিনের মতো আজ সকাল থেকেই সমস্ত কিছু স্বাভাবিক ছিল। দোকানপাট, বাজারহাট সবকিছুই খোলা, গাড়ি চলাচলও স্বাভাবিক। এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের কৈলাসহরের প্রতিনিধি দেবাশিস দত্তের কাছ থেকে। দেবাশিস, কৈলাসহরে কি পরিস্থিতি? সবকিছু কি স্বাভাবিক চলছে না বন্ধের কোনো প্রভাব পড়েছে? শৈলী, যেটা প্রথমে বলতে চাইবো, গতকাল যখন সিপিএম রাজ্য কমিটির তরফ থেকে যখন বিলোনিয়া সিপিএম নেতা বাদল শিলের মৃত্যুর পর যখন ঘোষণা দেওয়া হয়েছিল 12 ঘন্টা ত্রিপুরা বন্ধের, সেই ঘোষণার পর দেখা গেছিল সিপিএম দলের কর্মী সমর্থকরা গতকাল শনিবার সন্ধ্যা 7:30 নাগাদ কৈলাসহর শহরে গণা 30-40 জন যুবক মিলে একটা বিক্ষোভ মিছিল করেছিল রোববার, মানে আজকের বন্ধের সমর্থনে। কিন্তু আজ সকাল 6টা বাজতেই দেখা গেল সম্পূর্ণ বিপরীতমুখী চিত্র। কার্যত সিপিএম এর 12 ঘন্টার বন্ধ কার্যত ফ্লপ শোতে পরিণত হয়েছে। আসছিল কার্যত রোববার দিন সবকিছুই বন্ধ, কিন্তু অন্যান্য রোববারের চাইতে যেন আজকে যেন দোকানপাটের সংখ্যা আরো বেশি করে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ মানে সব দোকানপাট খোলা ছিল, বাজারহাট স্বাভাবিক ছিল। দূরপাল্লার গাড়ি, আমাদের কৈলাসহরের মোটর স্ট্যান্ড হলো কৈলাসহরের পাইতুবাজার এলাকায় অবস্থিত কৈলাসহরের মোটর স্ট্যান্ড। এই মোটর স্ট্যান্ড থেকেই মূলত বিভিন্ন জায়গার জেলার গাড়িগুলি যোগাযোগ স্বাভাবিক ছিল, কিংবা দূরপাল্লার গাড়িগুলিও স্বাভাবিকভাবে চলাফেরা করেছিল। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হলো, গতকাল রাত্রে বন্ধের সমর্থনে মিছিল হলেও আজকে সকাল থেকে কিন্তু বন্ধের পক্ষে সিপিএম দলের কোনো কর্মী সমর্থকদেরকে দেখা যায়নি, কিংবা বন্ধের সমর্থনে পিকেটিং করতেও কাউকে দেখা যায়নি। কিন্তু বা দলীয় কোনো নেতৃত্বকেও আমরা দেখতে পাইনি শহর এলাকায়। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই চলছে গোটা কৈলাসহরের পরিস্থিতি। দেবাশিস, এই জায়গাতেই একটা প্রশ্ন, তাহলে কি কৈলাসহরবাসী এই বন্ধকে মানতে চাইছেন না? কার্যত বলতে গেলে এমনই বলা চলে, কারণ আমরা অন্যান্য রোববার যখন আমরা দেখি, যেমন রোববার দিন তো স্বাভাবিক কারণে জাতীয় ছুটি, আমাদের রোববার দিন সরকারি স্কুল, আদালত সবকিছুই বন্ধ থাকে। আজকেও বন্ধ ছিল, কিংবা কৈলাসহরের অর্ধেক দোকানপাটও অন্যান্য রোববারের দিন কিন্তু বন্ধ থাকে। কিন্তু আজকে দেখা গেছে বিপরীতমুখী চিত্র। কৈলাসহরের বাজারে, বিশেষ করে পানিচৌকি বাজার, যেটা পুরানো বাজার বলে পরিচিত, কিংবা পাইতুর বাজারের এলাকা, কিংবা মোটর স্ট্যান্ড এলাকা, কিংবা ধরো কোর্ট চত্বর, সব দিকেই দোকানপাট খোলা ছিল এবং স্বাভাবিকের মতোই শহরের বাসীরাও হাঁটাচলা করছে। কোন বন্ধ বলে কোন প্রভাব চোখে পড়েনি। আচ্ছা, অনেক ধন্যবাদ দেবাশিস দা তোমাকে। কৈলাসহরের পাইতোর বাজার এলাকায় অবস্থিত মোটর স্ট্যান্ড থেকে অন্যান্য দিনের মতো আজকেও দূরপাল্লার গাড়ি যাতায়াত করছে। অর্থাৎ যেমনটা আমাদের প্রতিনিধি আপনাদেরকে জানালেন যে সমস্ত কিছু স্বাভাবিক, কিন্তু কৈলাসহরে বন্ধের পক্ষে কাউকে পিকেটিং করতে দেখা যায়নি। যদিও গতকাল 13ই জুলাই শনিবার বন্ধ ঘোষণা দেওয়ার পর সন্ধ্যে 7:30 নাগাদ হাতে গোনা 30-40 জন দলীয় কর্মী সমর্থকরা কৈলাসহর বাজারে বন্ধের পক্ষে মিছিল করেছিলেন। কিন্তু তারপরেও আজকের যে ছবি, সেই ছবি একেবারে বিপরীতমুখী। কৈলাসহরবাসী এই বন্ধকে যে মানছেন না, পরোক্ষভাবে সেই কথাই তারা বুঝিয়ে দিলেন। প্রথম আলো এলো, শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার।